মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ। বিপিএল এর 11তম আসর নিয়ে নানা সমালোচনা থাকলেও তৎকালীন সভাপতি ফারুক আহমেদের বেশ কিছু উদ্যোগ প্রশংসা কুড়িয়েছিল। টিকিট বিক্রি, ব্রডকাস্ট মানির লভ্যাংশ দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিদের। 12তম আসরে 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়ার সময় বছর বছর লভ্যাংশ বাড়ানোর কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। বোর্ডের দেয়া আশ্বাস তো পূরণ হচ্ছেই না, উল্টো শুনতে হতে পারে হতাশার খবর। বিপিএল থেকে এবার লাভের মুখই দেখছে না বিসিবি। 2 দিন কিন্তু খেলা অফ গেছিল, এটা কিন্তু বিরাট ইম্প্যাক্ট আছে। প্রোডাকশন টিমের সাথে যে আমাদের কন্ট্রাক্ট, ও তো পুরা ছিল। এখন ওই দিন খেলা না হতে স্যাটেলাইটের ভাড়া, কমেন্টেটরের ভাড়া, এগুলির তো নেগোসিয়েশন নাই, ওইখানে একটা খরচ আছে। আমাদের 2 দিন কিন্তু এটা একটা কিন্তু বিরাট লস। প্লাস আপনি জানেন যে এইবার ম্যাচও কম ছিল, তো সুতরাং টিকিটের থেকে আর্নিং এমনি তো 6টা ম্যাচ কম। প্রফিট হয়েছে কি হয়নি এটা বলা ডিফিকাল্ট। আসর শেষ হওয়ার 2 মাস হলো, এখনো পারিশ্রমিক নিয়ে জটিলতা কাটছে না ঢাকা ক্যাপিটালসের। আগামী সপ্তাহে ব্যাংক গ্যারান্টি থেকে সব বকেয়া অর্থ পরিশোধ করবে বিসিবি। তাদের 2টা ব্যাংক গ্যারান্টি ছিল, 3 কোটি আর 5 কোটি, এই 2টাই ব্যাংকে দিয়ে দিছি। উই আর ওয়েটিং ফর এনক্যাশমেন্ট ফ্রম দ্য ব্যাংক। আমরা যদি এর মধ্যে যদি ঢাকা সব ক্লিয়ার করে দেয় তাহলে এই টাকাটা আমরা রিফান্ড করে দিব। আর যদি যেটা বাকি থাকবে নেক্সট উইকে, তাহলে আমরা করব কি, যার যার নামে আমরা চেক ইস্যু করে দেব। প্রিমিয়ার লিগের ক্যালেন্ডার মার্চ এপ্রিল। এবছর সেই লিগ কবে মাঠে গড়াবে তার নেই কোনো খবর। এই লিগের দিকে তাকিয়ে থাকা ক্রিকেটাররা আছেন হতাশায়। বোর্ড বলছে সব প্রস্তুত করে তারা ক্লাবগুলোর জন্য অপেক্ষায় আছেন। আমাদের কোয়াব, ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড, আমিও ফর্মার ক্রিকেটার, কোয়াব মেম্বার হিসাবে আমার কথাটা হচ্ছে ক্রিকেট খেলার জায়গায় অন্য জিনিস, অন্য দুই দিক, এটা মেশানো উচিত না। ক্রিকেট খেলা যদি না হয় তখন হবে কি, আমাদের সমস্যা হবে হচ্ছে মিডিওকার প্লেয়ারদের সমস্যা হবে, যারা প্রিমিয়ার লিগ, 3rd ডিভিশন লিগ এসব খেলে যারা কেরিয়ার বলেন, সংসার বলেন, এগুলি চলে। তো সুতরাং আমরা ওই দিকে যদি ক্লাবগুলি দেখে, তাহলে আমার মনে হয় যে ইমিডিয়েটলি খেলা চালু করা উচিত। আর ক্রিকেট বোর্ড কিন্তু 100% রেডি। কালকে যদি হয়, কালকেই আমরা কিন্তু খেলা শুরু করতাম। মাঠ রেডি, উইকেট রেডি, ক্রিকেট রেডি, বল রেডি, আম্পায়ার রেডি, সব রেডি। উই ক্যান ইমিডিয়েটলি স্টার্ট। ডিপিএল মাঠে ফেরাতে সব পক্ষের সঙ্গে আলোচনা শুরু করবেন বোর্ড সভাপতি বলেও জানান মিঠু। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।